গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট মাই মন থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। মামা হ্যাপি নিউ ইয়ার বলে দাও। সবাই কেমন আছো, ভালো আছো কি না? সবে আমরা এখন চা খেলাম, এবার আস্তে আস্তে কাজে ফিরি। আজকে কী কী করতে চলেছি সবটা আপনাদের সাথে আমি তুলে ধরবো। তো সবার টিফিন খাওয়া হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আজকে রান্নাটা করে নেব। তো চলুন কী কী রান্না করছি সবই আপনাদের সাথে শেয়ার করব। গলার অবস্থাটা আমার ভীষণ খারাপ, জানি না কতটা গলা পৌঁছাবে আপনাদের কাছে। তা আজকে ছুটির দিন, 1 জানুয়ারি, আমার বরের ছুটি থাকে অফিস, বাট কী কী রান্না হবে এটা আপনাদের সাথে শেয়ার করবো। চলুন, ভাত বসিয়ে দিয়েছি, এখানে ভাত হয়ে গেছে। এবার কয়েকটা বাসন আছে, তো বাসনগুলো মেজে নিই। তো চলো, আর জানি না আমার গলার ভয়েসটা কতটা পৌঁছাচ্ছে তোমাদের কাছে, কারণ পাশের বাড়িতে কীর্তন হচ্ছে, যার কারণে প্রচণ্ড জোরে সাউন্ড। জানি না গলার ভয়েস আমি কতটা দিতে পারবো। ঠিক আছে, যেখানে বোঝা যাবে না সেখানে আমি ভয়েস দিয়ে দেবো। তো চলো, এবার বাসনগুলো, যে কটা বাসন আছে সেগুলো মেজে নিই। বাসন মাজা কমপ্লিট, এই যে সব বাসন মেজে রেখে দিয়েছি এখানে, সব বাসন মাজা কমপ্লিট। ভাতটা হচ্ছে, ভাতটা হোক। তো চলো ঘরে মামাম। তো চলো, ঘরের বিছানা এখনও গোছানো হয়নি, এখানে মাম্মাম শুয়ে শুয়ে খেলা করছে। ঘরের বিছানাটা এখনও গোছায়নি। তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেল, এক চুটকিতে পুরো পরিষ্কার হয়ে গেল। এরকম যদি বাস্তবে হতো তাহলে তো খুব ভালো হতো। এবার যেটা করব সেটা হচ্ছে মাম্মামকে স্নান করাবো তেল মালিশ করে, তাই তো মাম্মা? তাই তো। এবার কি করব, এবার যাব ব্যালকনিতে। তা ব্যালকনিতে কালকে কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে কেচে রেখেছিলাম, সেই জামা কাপড়গুলো এখন তুলবো। এই যে এখানে সব জামা কাপড় কেচে রাখা আছে, করবো চলেছে, এই জামা কাপড়গুলো তুলে নেব। যেটুকুনি মেলা ছিল সব মেলে দিলাম, নিয়েছে করে যা যা মেলা ছিল মেলে দিলাম। আর ব্যালকনিটাকে বন্ধ করে রাখবো, কারণ খুব হাওয়া দিচ্ছে। মাম্মাকে স্নান করাবো, তার জন্য তেল নিয়ে এসেছি, তেল মালিশ করব, তারপর ছনুকে স্নান করাতে নিয়ে যাব। আমার স্নান কমপ্লিট, বসে আছে। এবার চলো রান্নাঘরে যাই। আজকে রান্না করব সোয়াবিন আলু ডিম দিয়ে ঝোল। সোয়াবিন সেদ্ধ করে রেখেছি, এখানে পটলও কেটে রেখেছি, পটল ভাজি করব পেঁয়াজ দিয়ে, সব কাটাকুটি করে রেখে দিয়েছি। মেয়ের খাবার নিয়ে চলে এসেছি, মেয়েকে খাইয়ে দেবো। খাবার নিয়ে চলে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি। সোয়াবিনের তরকারি হচ্ছে, আর আজকে পটল ভাজবো। রান্না বান্না করে স্নান করে চলে এসেছি আমি। এবার চলো একটু টুকটাক স্কিন কেয়ার করে নেব। স্কিন কেয়ার হয়ে গেছে, এবার পুজো দেব। তো চলো, বাবাই সব ঘরটর মুছে দিয়েছে, ঘর মোছা কমপ্লিট। এবার আমি পুজো করব। বছরের প্রথম দিন, আর বছরের প্রথম দিনে পুজো না দিলে হয়, তাই ফুলমালা নিয়ে এসেছিল বাবাই সকালে, ফুলমালা মিষ্টি সব কিনে নিয়ে আসা হয়েছে। এবার চলো পুজোটা দিয়ে দিই।
পুজো দেওয়া কমপ্লিট। ঠাকুরকে সব ফুল টুল দিয়ে মিষ্টি ফিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। গুড ইভিনিং। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর রেডি হয়ে গেছি। এবার আজকে 1 জানুয়ারি বলে কথা, 1 জানুয়ারি মানে একটু ঘুরু ঘুরু, তাই এবার ঘুরতে যাবো। চলো এবার রেডি হয়ে নিই। রেডি হয়ে গেছি, তো চলুন এবার মেয়েকে রেডি করিয়ে ফেলবো। তো চলুন মেয়েকে রেডি করিয়ে ফেলি। আর আজকে আমরা ঘুরতে যাচ্ছি অবশ্যই, কিন্তু যাচ্ছি কোথায় সেটা তোমাদেরকে দেখাবো। আমরা যাচ্ছি আমার সেজো মাসি শাশুড়ির বাড়ি, মানে চলো যাওয়া যাক। আর আমাদের সাথে কে কে যাচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো, তো চলো। মুখে নিব্বা মারছে, তোকে মুছবে না, ঠিক আছে? ওই খোলে ঘোড়ায় ওটা শেষে হবে দিয়ে তো কথা বলবো। সেই একটা মেয়েরা এই ছোট্ট এখানে নিচে উপরে করে ঠিক আছে। আলিবাবটা আছে মুচ্ছে না। তো রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি। আর আমাদের সাথে কে যাচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো একটু পরে। এই যে আমরা রেডি 3 জনে, এই যে আমি, মাম্মা আর মাম্মার পাপা, আমরা 3 জনে রেডি। আমরা যাচ্ছি মাসির বাড়ি। তো চলো, আর আমাদের সাথে কে কে যাচ্ছে সেটা তোমরা যাওয়ার সময় দেখতে পাবে। চলো, তো চলো গাড়িতে উঠবো। রাস্তায় যেতে দেখাই তোমার। আর এই যে আমাদের সাথে কে কে যাচ্ছে দেখে নাও। বাহ, দেখুন আমাদেরকে এরা নিয়ে যেতে চাইছে না, আমরা রাস্তায় দাঁড়িয়ে এদেরকে ধরতে পেরেছি। ছোটুদার দেখতেই পাচ্ছ কে কে যাচ্ছে আমাদের সাথে। তো আমরা যাই। বোতল নিয়ে কোথায়? চলুন মাসি শাশুড়ি বাড়ি চলে এসেছি, এবার ঢোকা যাক।
মাম এখন ওই দোকানে রয়েছে, ওটা আমার ভাসুরের দোকান। চলে এসেছি আমরা মাসির বাড়িতে, এখন ঢুকছি। ওই যে এসে গেছি, তো চলুন বাবা, আমি তো এখান থেকে পড়েই যাবো। খুব চেনা চেনা শিল্পী হয় একটা। উপরে যাবি, লজ্জা পাচ্ছে। ভুলে গেছো তুমি? লজ্জা পাচ্ছ তুমি? আসলে নতুন দেখছি তো। বনুর সাথে বনুকে জিজ্ঞাসা করো কেমন আছো। ভাই চ ভাই, তোকে মুড়ি মাখিয়ে। হ্যাঁ, এখন তোমাদের নতুন বাড়িটা কেমন লাগছে? আমরা এখানে বসে সবাই আড্ডা করছি, আড্ডা মারছি। মাসি চা করছে, সেটা দেখো। মাসি চা অব্দি আমার ক্যামেরাটা পৌঁছাবে না গো। এখানে দিদি বোনের গল্প চলছে, আর আমরা সবাই মিলে বসে গল্প করছি। এই যে এখানে বাদ বাকি জন রয়েছে, হ্যাঁ সব শুনতে পাওয়া যাবে এখানে। আরেকটা যে মাসি এসেছিল, তিনিও এবার চলে যাচ্ছে। চলো তাদেরকে ছাড়তে আমরা একটু এগিয়ে যাচ্ছি। যেখানে এখানে পাপা সাথে মেয়ে রয়েছে, আর আগে তারা আছে যারা এসেছিল, আমার যা হয়। তো চলো কোথায় থাকতে যাবো? দাদা, চল দেখি। মাসিকে যেতে দাও। যাবেন? হ্যাঁ যাবেন। আস্তে আস্তে। কি করে মাসিকে দেখাও আগে, তারপরে এখানে আনবে। এখন আমাদের খাবার হচ্ছে লুচি, আর আমার ভাইয়ের বউ লুচি বেলছে। এই যে এখানে হচ্ছে আলুর দম, আর লুচি বেলছে আমার ভাইয়ের বউ। আর এখানে আমার বর, আমার ভাই, আর আমার ভাইয়ের লিটল গার্ল প্রিন্সেস বসে বসে স্টিকার মুখে মেরেছে। আর এরা সব বসে এখন আড্ডা মারছে। একটু পর আমরা গরম গরম, এই যে আবার এক থালা লুচি বেলা হয়ে গেল। এই যে এখানে লুচি ভাজা হলো, এখানে এই যে লুচি ভাজা রেডি হচ্ছে। আমার মাসি হাই বলো মাসি একটু। এই যে এখানে মাসি গরম গরম লুচি ভাজছে, একদম ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে। এই শীতের রাত্রে লুচি আলুর দম সঙ্গে বেগুন ভাজা আর মিষ্টি। আমাদের ঘোরা হয়ে গেল, আমরা বাড়ি যাবো সবাই মিলে। তো চলে এসেছি বাড়িতে, এসে জামা কাপড় ছেড়ে নিয়েছি। মাম্মাম এখানে বসে, মাম্মামকে এবার খাওয়াবো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুইট মাই হোমকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করে দেবে। টাটা বাই বাই, দেখা হবে আবার কোনো একটা নেক্সট ব্লগে।